কোমরে ব্যথা কিভাবে হাঁটুতে যায়? আমাদের বডিতে দুটো ফ্যাক্টরি আছে, একটা কোমরে, একটা হচ্ছে ঘাড়ে। কোমরে যদি হয় তাহলে একদম কোমর থেকে পায়ের তলা পর্যন্ত চলে যাবে। এখন কোমর থেকে আবার অনেক সময় পেশেন্ট চলে আসে আমাদের কাছে যে হাঁটু ব্যথা নিয়ে। পেশেন্ট হাঁটু ভাঁজ করতে পারে না, নামাজ পড়তে পারে না, হ্যাঁ, ডাইনিং টেবিলে তারা খেতে হয়, নিচে বসে খেতে পারে না, নিচে বসে নামাজ পড়তে পারে না, চেয়ারে নামাজ পড়ে, এই ঘটনাগুলি ঘটে এবং মাঝে মাঝে অনেক সময় ফ্লুইড বেড করতে হয়। এই ধরনের ব্যথার ক্ষেত্রে হাঁটু ব্যথা আসলে হাঁটু ব্যথার চিকিৎসা প্রথমে শুরু করে দেওয়া যাবে না। হাঁটুর ব্যথার কারণটা কি সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। টোটাল স্পাইনটাকে, মেরুদণ্ডটাকে একটা চেক করতে হবে, সেটা এমআরআই করতে হবে এবং সাথে সাথে আমাদের কোমর এবং হাঁটু দুটোরই কিন্তু এক্ষেত্রে চিকিৎসা করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসপি হসপিটাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে আসলে কোমরে ব্যথা কিভাবে হাঁটুতে যায় বা কোমর থেকে কিভাবে ব্যথা নিচের দিকে যাচ্ছে। দেখেন, আমরা অনেক সময় বলি যে কান টানলে মাথা আসে। দেখেন, আমরা অনেক সময় দেখি যে একটা গাছের পাতা হলুদ হয়ে গেছে, ডালপালাগুলি শুকিয়ে গেছে। এখন দেখেন, এরকম যদি অবস্থা ঘটে আমরা কি করি? আসলে আমরা তো 300, 400 বা 200 ফুট উপরে উঠে ডালে আমরা কোনো সময় সার দিই না বা পাতায় পানি দিই না। পানিটা আমরা কিন্তু একেবারে রুটে দিই, মূলে দিই। তার অর্থ হচ্ছে আপনাকে প্রথমে জানতে হবে যে আসলে রোগের উৎপত্তি কোথায়। বলছিলাম যে আসলে কোমরে ব্যথা থেকে কিভাবে হাঁটুতে ব্যথা যায়, সেই প্রসঙ্গে আপনাদের একটু অবলোকন করার জন্য আমার এটা আলোকপাত করা। তাহলে এখন আসুন মূল পর্বে। যে দেখেন, আমাদের কোমর থেকে যে নার্ভগুলি চলে গেছে একদম পায়ের নিচ পর্যন্ত, অর্থাৎ পায়ের সোল পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত। এবং আমি অনেক সময় বলি যে আমাদের বডিতে দুটো ফ্যাক্টরি আছে, একটা কোমর থেকে কোমরে, একটা হচ্ছে ঘাড়ে। কোমরে যদি হয় তাহলে একদম কোমর থেকে পায়ের তলা পর্যন্ত চলে যাবে। তাহলে এখন যদি দেখেন কোমরে যদি কোনো প্রবলেম থাকে এবং সেটা যদি নার্ভে কম্প্রেশন করে, সেটা হচ্ছে একদম শিকড়ের মতো বা ইলেকট্রিক তারের মতো আমরা বলতে পারি। যদি যখনই টাচ লাগে তখনই কিন্তু সেই সারাটা বা পেইনটা একদম আস্তে 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 নিচের দিকে চলে যায়। এটা গেল একটা, অর্থাৎ কোমর থেকে পায়ের নিচের দিকে ব্যথা। এখন কোমর থেকে আবার অনেক সময় পেশেন্ট চলে আসে আমাদের কাছে যে হাঁটু ব্যথা নিয়ে। পেশেন্টের কিন্তু দেখেন খুব মজার ব্যাপার, যে পেশেন্ট আসলে যে সমস্যাটা মূল নিয়ে আসে সেটা সে বলে যে আমার হাঁটু ব্যথা। হাঁটু অনেক সময় ফুলা নিয়ে আসে। যদি তাকে জিজ্ঞেস করা হয় আপনার কি কোমরে ব্যথা আছে, তখন সে বলে হ্যাঁ ব্যথা আছে, তবে সহনীয় মাত্রায়, তবে একসময় অনেক বেশি ছিল। দেখেন, একসময় অনেক বেশি ছিল, ব্যথাটা কিন্তু কিছুটা কমে গেছে, এখন সহনীয় মাত্রায়। এখন কিন্তু সে তীব্র ব্যথা নিয়ে আসছে হাঁটুতে। তার কারণ হচ্ছে তার কিন্তু আসলে প্রথমে যে প্রবলেমটা ছিল সেটা হলো কোমরের প্রবলেম। সেটাকে আমরা সাধারণত ম্যাক্সিমাম সময় দেখে থাকি যে ডিস্ক প্রলাপসের জন্য বা স্পাইনাল স্টিনোসিসের কারণে, অর্থাৎ যে নার্ভগুলি আছে তাতে প্রেশার অ্যাস্ট্রের কারণে, বা সায়াটিকার জন্য, সায়াটিক নার্ভে অনেক সময় কমপ্লেক্স থাকে সেই জন্য, বা পারিফার্মিস সিন্ড্রোমের জন্য। এখন এই ঘটনাগুলি যখন ঘটে কোমরে, তখন অনেক সময় দেখা যায় পেশেন্ট হয়তো এটাকে অতটা গুরুত্ব দেয় না, সে বিভিন্ন ধরনের ঔষধ খায়, হয়তো ব্যথাটাকে জিয়ে রাখে, ব্যথাটাকে রিমেডি করে, অর্থাৎ সে কিছুদিন ভালো থাকে কিন্তু ভালো হয় না। এভাবে মাঝে মধ্যে সেই ঔষধ খাচ্ছে। এই ঔষধ খেতে খেতে যেটা হয় সেটা হচ্ছে যে জায়গাটায় তার ইনজুরি আছে, অর্থাৎ এখানে যে কারণেই তাই ব্যথাটা থাকুক না কেন, সেটা কিন্তু নামনেস করে ফেলে, আপাতত বন্ধ করে ফেলে। কিন্তু আসলে সে ভালো থাকে কিন্তু ভালো হয় না, কারণ মূল যে কারণটা সেটাকে কিন্তু আগে রিমুভ করতে হবে। এখন মূল এটা যদি আগে রিমুভ না করা হয়, তাহলে যেটা হয় যে কোমরের যখন ডিস্ক প্রলাপসটা হয়ে যায়, বা কোমরে কোনো বোনসের কম্প্রেশন ফ্র্যাকচার হয়, অথবা কোমরে যদি কোনো এই ধরনের লিস্থেসিস থেকে থাকে, স্লিপিং ডিস্ক থেকে থাকে, বা স্টিনোসিস থেকে থাকে, তখন সেখানে কি হয়, কোমরটা নড়বড়ে হয়ে যায়। যেমন একটা বিল্ডিং যদি ফেটে যায় তাহলে বিল্ডিংটা নড়বড়ে হয়ে যাবে। কারণ কি? কারণ বিল্ডিং ফাটে ফাউন্ডেশন দুর্বল হলে। আমাদের বডিটা কিন্তু এরকম যখন আনফিট হয় তখন কিন্তু এরকম আমাদের আসলে ভাঙন বা ব্রেকডাউন হয়। অনেক সময় দেখা যায় সামান্য একটু ঝুঁকে কাজ করতে গেলে এটা হতে পারে, হাসি কাশিতে হতে পারে। এটা যখন হয় সে কিন্তু এত গুরুত্ব দেন না, ওষুধ খেয়ে খেয়ে এটাকে জিয়ে রাখে। আলটিমেটলি যেটা হয়, এক সময় দেখা যায় তার যে হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে। এখন হাঁটু ব্যথা কেন হলো? কারণ বডির যে লোডটা, আমরা বলি সেন্টার পয়েন্ট হচ্ছে লাম্বার রিজন বা কোমর, এখানে যে লোডটা সে কোমর আর এখন নিতে পারছে না। টোটাল লোডটা বা ম্যাক্সিমাম লোডটা এখন শিফটিং হচ্ছে হাঁটুতে। এখন দেখেন, হাঁটুর স্ট্রাকচারগুলি যদি আমরা লক্ষ্য করি আমাদের মেডিকেলের ভাষায়, তাহলে সেখানে অনেকগুলি স্ট্রাকচার রয়েছে। যেমন হাঁটুর ভিতরে কি আছে? মাসেল আছে উপরের দিকে, তারপরে হাড় আছে,
আরও ভিতরের দিকে আমরা লক্ষ্য করি, সেখানে মিনিসকাস রয়েছে, সেখানে কার্টিলেজ রয়েছে, কুরকুরে হাড় যেটা, লিগামেন্ট রয়েছে, সানুভিয়াল ফ্লুইড রয়েছে, সেখানে মিডল কোলেটার লিগামেন্ট, লেটার কোলেটার লিগামেন্ট রয়েছে, সেখানে বাসা রয়েছে, এরকম অনেক স্ট্রাকচার রয়েছে। এগুলি কিন্তু হচ্ছে কি, যখন সে হাঁটাচলা করে, স্টিয়ারিং করে, সিঁড়ি বায়, অথবা সে দৈনন্দিন জীবনে যদি সে কাজকর্ম করে, তখন কিন্তু প্রেশারাইজটা হয় আস্তে 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 নিচের দিকে। এটা আলটিমেটলি কিন্তু প্রেশারাইজটা হয় যখন নি জয়েন্টে যেয়ে। এখন প্রত্যেকটা জয়েন্টে কিন্তু একটা গ্যাপিং আছে মুভমেন্ট করার জন্য, সহজ করার জন্য। এই গ্যাপিংটা কিন্তু আস্তে আস্তে প্রেশারে উপরের দিকে, যেহেতু কোমরটা ছেড়ে দিচ্ছে, প্রেশারে আস্তে 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 একেবারে তার কাছাকাছি চলে আসে। এই জন্য আমরা যখন হাঁটুর কোনো এক্সরে করি বা এমআরআই করি, তখন দেখি যে এই গ্যাপটা কমে গেছে, একটা হাড়ের সাথে একটা হাড় অনেক সময় লেগে যায়, এটা একটা কারণ। আবার কাছাকাছি হওয়ার কারণে সে যখন প্রতিনিয়ত হাঁটাহাঁটি করে, সিঁড়ি বায়, তখন হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে, এটার কারণে কিন্তু মাছ দিয়ে অনেক সময় হাড়টা ক্ষয় হয়ে যায়। যদি হাড় ক্ষয় হয়ে যায় তখন কি হয়, তখন দুই পাশে হর্নের মতো বের হয়, শিংয়ের মতো। তখন যখনই সে সিঁড়ি বায় অথবা হাঁটাহাঁটি করে, তখন মাসেলের ভিতরে, জয়েন্টের ভিতরে যে সফট স্ট্রাকচার আছে এগুলোকে পেনিট্রেট করে, তখন এটা ইনফ্লাম হয়, অনেক সময় জয়েন্টে ব্যথা হয়, জয়েন্টটা ফুলে, এবং অনেক দিন হলে ইনফেক্টেড হয়ে এই স্ট্রাকচারগুলি অনেক সময় ফ্লুইড জমা হয়, পানি জমে যেটাকে আমরা বলি। তখন পেশেন্ট কী করতে পারে না, হাঁটু ভাঁজ করতে পারে না, নামাজ পড়তে পারে না, হ্যাঁ, ডাইনিং টেবিলে তারা খেতে হয়, নিচে বসে খেতে পারে না, সে নিচে বসে নামাজ পড়তে পারে না, চেয়ারে নামাজ পড়ে, এই ঘটনাগুলি ঘটে। এবং মাঝে মাঝে অনেক সময় ফ্লুইড বেড করতে হয়। আসলে হচ্ছে কি, এই ক্ষেত্রে যেটা হচ্ছে, ট্রিটমেন্টটা কিন্তু আসলে কোমরে করা দরকার, কিন্তু সেটা না করে প্রায়শই আমরা লক্ষ্য করছি সব ট্রিটমেন্টটা হচ্ছে হাঁটুতে, হাঁটুর ভিতর থেকে ফ্লুইড বের করা হচ্ছে, হাঁটুর চিকিৎসা করা হচ্ছে, হাঁটুর জন্য পেন কিলার খাচ্ছে, কিন্তু এটাতে কোনো কাজ হবে না। এটা সাময়িক একটা রেমেডি দিবে। কারণ কি, মূল তো সমস্যাটা রয়ে গেছে আসলে তার কোমরে। এখন সাময়িক হয়তো চিকিৎসা করার পরে তার এটা ভালো হবে ঠিকই কিছু সময়ের জন্য, কিন্তু আবার কিছুদিন পরে কিন্তু আবার শুরু হয়ে যাবে। কারণ এটা হলো মেকানিক্যাল কজ, যেটা আমি সবসময় বলে থাকি, যেটা হচ্ছে যে ওয়ারিং এন্ড টেয়ারিং কারণে। এখন নিজের সৃষ্টি, অর্থাৎ বডি নিজে প্রেশারাইজড করে বা অ্যাক্টিভিটিস কারণে এটা কিন্তু হচ্ছে। তো এই জিনিসগুলিতে অ্যাভয়েড করার জন্য আমাদের কিন্তু প্রথমে যেটা করতে হবে, অবশ্যই এটাকে ডায়াগনোসিস করতে হবে, রোগটা নির্ণয় করতে হবে। এই ধরনের ব্যথার ক্ষেত্রে হাঁটু ব্যথা আসলে হাঁটু ব্যথার চিকিৎসা প্রথমে শুরু করে দেওয়া যাবে না। হাঁটুর ব্যথার কারণটা কি সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, কারণ প্রত্যেকটা কিন্তু রোগের একটা কারণ রয়েছে। এই যে ব্যথা কিন্তু অসুখ না, ব্যথা হচ্ছে আমাদের বন্ধু। ব্যথাকে আমরা বলি সিমটম, উপসর্গ, যে অন্য যে কোনো কারণে ব্যথাটা শুরু হয়েছে, আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে যে এখানে কোনো একটা প্রবলেম রয়েছে, কিন্তু প্রবলেমটা কেন সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিলে সহজ হবে, যেমন আপনার হাতটা যদি মনে করেন একটা দরজার চাপায় পড়ে যায়, চাপ দিয়ে রাখে কেউ, অথবা চাপ পড়ে যায়, আপনি ব্যথা পাবেন না। এখন ব্যথা যদি পান, এই ক্ষেত্রে আপনি ব্যথানাশক ঔষধ বা ইনজেকশন দেন, সেটা কি আপনি আগে করবেন নাকি হাতটা দরজা থেকে সরাবেন? নিশ্চয়ই আপনার হাতটা দরজা থেকে সরাতে হবে, কারণ আগে আপনাকে রিলিজ করতে হবে। তারপর যদি সামান্য ব্যথা হাতে থাকে চাপের কারণে, আপনাকে হয়তো 1 থেকে 3 দিন আপনি ব্যথানাশক ঔষধ খেতে পারেন, কিন্তু আপনাকে প্রথমে রিলিজ করতে হবে। অর্থাৎ এটা হলো মেকানিক্যাল কজ, যে আপনার হাতটা চাপায় আছে, আপনাকে এটাকে সরাতে হবে। কিন্তু সেটা না সরাই কি করা হচ্ছে, হাতের জায়গায় আছে, চাপের জায়গায় রয়েছে, আমি ওষুধ খাচ্ছি। ঠিক একইভাবে আমাদের কোমরে ব্যথা, কিন্তু আমরা কোমরটাকে রিলিজ না করে, কোমরটাকে ওখানে ফিটনেসটা গ্রো না করে আমরা কিন্তু হাঁটুর চিকিৎসা করছি। এখন এই ক্ষেত্রে চিকিৎসাটা কি আসলে? চিকিৎসাটা হচ্ছে যে অবশ্যই আপনাকে কোমরের যে মাসেলসগুলি আছে সেটাকে ডেভেলপ করতে হবে। পিওর যে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন, এটা করে কোমরটাকে আগে স্ট্রং করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে পায়ের হাঁটুর যে মাংসগুলি আছে, অনেক বড় বড় এখানে 2টা গ্রুপের মাসেলস আছে, আমরা বলি হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস মাসেল, এটাকে স্ট্রঙ্গার করতে হবে। এটাকে যত স্ট্রঙ্গার করবো তখন কিন্তু আমাদের পায়ের শক্তিটা বেড়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ স্পাইনটাকে চেক করতে হবে। এই জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, অবশ্যই আপনাকে রোগটা নির্ণয় করতে হবে যে হাঁটু ব্যথা ঠিক হাঁটু ব্যথার জন্য না হয়ে অন্য কারণে হতে পারে। সো টোটাল স্পাইনটাকে, মেরুদণ্ডটাকে একটা চেক করতে হবে, সেটা এমআরআই করতে হবে, এবং সাথে সাথে আমাদের কোমর এবং হাঁটু দুটোরই কিন্তু এক্ষেত্রে চিকিৎসা করতে হবে। তবে আসার কথা হলো এটা, কেউ যদি কোমরে ব্যথার পরপরই চিকিৎসা করে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আসলে হাঁটু ব্যথা হয় না, এবং এই যে কমপ্লিকেশন এতে অ্যাভয়েড করা যায়। খুব কম ক্ষেত্রে হয় যে সরাসরি হাঁটু ব্যথা, কারণ হাঁটু ব্যথা অনেকের হয়, সেটা হলো এজিং প্রসেসে অনেক সময় হয়, বাট সেখানে কিন্তু ট্রিটমেন্ট অনেক সহজ। শুধু আপনার যে আমাদের হাঁটুর যে মাসেলসগুলি আছে সেটাকে যদি আমরা বিল্ড আপ বা পাওয়ারটা বাড়িয়ে দিতে পারি বা স্ট্রং করে দিতে পারি ফিজিওথেরাপির মাধ্যমে, তাহলে কিন্তু
সেটা খুব সহজেই নিরাময় সম্ভব যদি এককভাবে শুধু হাঁটুর সমস্যা থেকে হয়, সেটাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। বাট ম্যাক্সিমাম যেটা হয় সেটা আমরা আমাদের অভিজ্ঞতা দেখা গেছে যে আসলে ডিস্ক প্রলাপস থেকে এটা হচ্ছে কোমর থেকে, এবং মেডিকেল সায়েন্স এস্টাবলিশড যে বাইলেটারাল নি জয়েন্ট পেন এটা ডিউ টু দ্য ডিস্ক প্রলাপস অফ দ্য লাম্বার রিজন। আমরা অনেক সময় দেখি যে মূল চিকিৎসাটা না করে এই যে ঔষধ খেয়ে খেয়ে তারা সময়টা কাটাচ্ছে, এতে কি হচ্ছে রোগটা অনেক বেড়ে যাচ্ছে। আপনার ঘরে পানি আসতেছে কিন্তু ভেরি বাদ বাঙ্গা, এখন আপনি হয়তো এখন পানিটা শীষে রাত্রে ঘুমালেন, সকালে আবার আসবে, ঔষধ খাওয়াটা এরকম আপনি যখন খাবেন তখন হয়তো ভালো থাকবেন কিন্তু ভালো হবেন না যে পর্যন্ত আপনি মেরামত না করেন, অর্থাৎ ডিস্ক প্রলাপস থেকে এটা হিলিং করতে হবে। আশা করি যে হাঁটু ব্যথার যে কারণ সেটা শুধু হাঁটু ব্যথা একাই দায়ী নয়, এটার জন্য আমাদের যে কোমর সেটাকেও চেক করতে হবে। যে রোগটা আইডেন্টিফাই করার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন, সঠিক ডায়াগনোসিস করুন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিজিওথেরাপি সেবা গ্রহণ করুন। এক্ষেত্রে আপনার অপারেশনের অনেক ক্ষেত্রেই দরকার হবে না। আশা করি আপনারা আমার এই কথাতে কিছুটা হলেও উপকৃত হবেন, এবং আমরা হয়তো আজকে এই পর্যন্তই। আগামী কোনো পর্বে আবার কোনো নতুন জিজ্ঞাসা আপনাদেরই নিয়ে আমরা আবার হাজির হব, এবং সেই ক্ষেত্রে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।